কি গান শুনবা? কি গান শুনবা বলো? হ্যালো ভিউয়ার্স, এখন আমরা কি খাবো? ডিম খাবো, ডিম। তো আমরা ডিম কিভাবে খাওয়া যায় সেভাবে আমরা একটু প্র্যাকটিস করতেছি। তো এটা আগে শুরু করি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তো দুই হাতে খেতে হবে, কিছু করেন। এই কি রে বাবা, সুন্দর করে। ক্রিম আপাকে জেলে দেওয়াটা কি খুবই জরুরি ছিল? ক্রিম আপা ওরফে শারমিন শিলা, চিনি না আমরা এমন কেউ নাই। তো হ্যাঁ, আমার মনে হয় যে উনি কিছুটা দোষ করছে, কারণ উনি ওনার বাচ্চাকে সামনে রেখে, ক্যামেরার সামনে রেখে উনি খাবার খেয়েছে। হ্যাঁ, উনি ওনার বাচ্চার চুলের কালার করেছে। উনি ওনার বাচ্চাকে উল্টোপাল্টা কিছু কথাই বলছে ক্যামেরার সামনে এসে। আসলে এগুলো তো উনি ভিউয়ের জন্য করছে, এগুলো তো আসলে রিয়েল না। কারণ একজন মা কখনোই তার সন্তানকে এইভাবে বকা দিতে পারে না। একজন মা কখনোই তার সন্তানের মুখে খাবার তোলার আগে ওই মা কখনোই খাবার খায় না। একজন মা কখনোই তার সন্তানের খারাপ চায় না, ভালো ছাড়া। আমার যতটুকু মনে হয় ভাই, আমার মা কখনোই তো আমাদেরকে খাবার আগে না খাওয়াইয়ে উনি জীবনেও খাবার খায়নি, মুখেই তোলেনি। এখনো যদি কোনো খাবার নেওয়া হয়, ওই মা ওকে খাবার দেয়, তারপরে খাবার খায়। তাহলে ওই ক্রিম আপা উনি হচ্ছে ওনার বাচ্চাকে দিয়ে ভিউ কামাইছে, এটাই ওনার দোষ ছিল। মানে বুঝলাম না। হ্যাঁ, আমাদের সমাজে অনেক বাচ্চা আছে যে অবহেলিত হচ্ছে, আমাদের সমাজে অনেক বাচ্চা আছে না খেয়ে স্টেশনে পার করতেছে দিন, অনেক বাচ্চা আছে অনেকে লাথি উষ্ট খেয়ে বড় হচ্ছে। ভাই, এগুলো আপনাদের চোখে পড়ে না? আপনাদের চোখে পড়ছে যে ক্যামেরার সামনে ক্রিম আপা তার বাচ্চার চুলের কালার করছে, ক্যামেরার সামনে তার বাচ্চাকে খাবার না দিয়ে উনি খাবার খেয়েছে, এটাই কি তার দোষ ছিল? উনি তো অনেকবার ক্ষমা চেয়েছে, উনি অনেকবার এসে লাইভে এসে ক্ষমা চেয়েছে যে ভাই আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি আর করব না। হ্যাঁ, ওনাকে অন্যভাবে শাস্তি দেওয়া যেত। তার মানে ওনাকে ওনার বাচ্চা দুটোকে আলাদা করার কোনো কোনো দরকার ছিল না আমার মনে হয়। কি বলবো ভাই, একজন মা কখনোই চায় না তার বাচ্চা খারাপ থাকুক, একজন মা কখনোই চায় না তার বাচ্চাকে নিয়ে অন্য কেউ কথা বলুক। হ্যাঁ, উনি এগুলো করছে ওনার বাচ্চা ভালো থাকার জন্য, ওনার বাচ্চা যাতে ভালো থাকে, ওনার বাচ্চার মুখে খাবার তোলার জন্য উনি এটা করছে। কারণ এখান থেকে উনি কিছু টাকা পায়, ওই টাকা দিয়ে ওনার সংসার চলে, বা পার্লার আছে একটা, ওখান থেকে কিছুটা সংসার চলে। তার হাজবেন্ড কিন্তু চাকরি করে না, তার হাজবেন্ড কিন্তু ভালোভাবে কাজও করেন না, দেখলাম যতটুকু ভিডিওতে। জানি না বাস্তবে কতটুকু। আমরা তো হচ্ছে ভাই অনলাইনের মানুষ, আমরা অনলাইনেই দেখে হচ্ছে সবকিছু যাচাই বাছাই করে ফেলি। তো ওনার বাচ্চা দুইটা আসলে দূরে সরানোটা ঠিক হয়নি। এখন একটা বাচ্চা রয়েছে এখানে, আর একটা বাচ্চা ওখানে, হাজবেন্ড এক জায়গায়, উনি জেলে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? পুরো সংসারটা, মানে গোছানো সংসারটা একদম এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, উনি লেখাপড়া একটু কম করছে, উনি হয়তো বা কম বোঝে, ওনাকে বোঝানো দরকার ছিল আমাদের। আমরা হচ্ছে গুজবে বাঙালি, এটা আবারও প্রমাণ হয়ে গেছে যে আমরা গুজবে বাঙালি। কারণ আমরা যদি গুজবে বাঙালি নাই হতাম, তাহলে ক্যামেরার সামনে কোনো মা, মানে যদি ওনার অত্যাচার করারই দরকার ছিল, উনি কিন্তু ক্যামেরার সামনে অত্যাচার করতো না, উনি হচ্ছে অত্যাচার অফলাইনে করতো। কারণ কি দরকার মানুষকে দেখানোর? উনি অত্যাচারই করবে, তাহলে উনি উনি যদি পুরোই মেন্টাল হতো, তাহলে উনি অফলাইনে অত্যাচার করতো, উনি ক্যামেরার সামনে আসতো না। আবার ওনার যদি খাবার নাই দেওয়ার দরকার ছিল, উনি ক্যামেরার সামনে এটা দেখাইতো না। এটা শুধুমাত্র উনি টাকার জন্য, শুধুমাত্র উনি ভিউয়ের জন্য করছে ভাই। একজন মা কখনোই এরকম এটা করে না। বিপক্ষে কথা বলছি না, আমার আসলে ফেসবুকে কয়টা দিন যাবত ফেসবুকে স্ক্রল করলেই হচ্ছে ক্রিম আপা, ক্রিম আপা, ক্রিম আপা, ক্রিম আপা। পরে ক্রিম আপার ভিডিওগুলো দেখলাম যে না, আসলে উনি কি করে। তো ক্রিম আপার ভিডিওগুলো দেখার পরে মনে হলো যে না, এগুলো আসলে রিয়েল না, রিয়েল হতেই পারে না। একজন মা এভাবে কখনোই তার সন্তানের সাথে করতে পারে না ভাই। তো আমি বলবো যে আসলে ওনার ওনার ভুল হয়েছে। হ্যাঁ, উনি এই চুলের কালার করছে কেন? আমরা ফেসবুক স্ক্রল করতে করতে কি আমাদের চোখে পড়ে না যে ছোট ছোট বাচ্চাগুলোরে দিয়ে প্রেমের প্রেমের এক একটা গল্প বানাইয়ে তারপরে হচ্ছে ভিডিও করে, এই ভিডিও আবার ফেসবুকে আপলোড করে? আমাদের চোখে কি পড়ে না যে ছোট ছোট বাচ্চা দিয়ে প্রেমের ভালোবাসার এগুলোর কথা বলে বলে হচ্ছে ভিডিও বানাচ্ছে? এগুলো কি আমাদের চোখে পড়ে না যে অতটুকু বাচ্চা, ওদের মুখে এই কথা আসবে কিভাবে? ওদের মুখে এখন থাকবে পড়ালেখার কথা, ওদের মুখে থাকবে বই খাতা কলম কালার, এই পেন্সিল, এইগুলো হচ্ছে ওদের মুখে থাকার কথা। ওদের মুখে কেন প্রেমের কথা থাকবে? ওগুলো চোখে পড়ে না? না, আপনার চোখে পড়ছে ক্রিম আপা, কারণ উনি হচ্ছে দুর্বল। আমাদের সমাজে উনি দুর্বল, কারণ ওনার ফ্যামিলি নাই। উনি হচ্ছে ওনারে যদি জেলেও দেওয়া হয়, ওনার পাশে দাঁড়ানোর মতন আসলে কেউ নাই। তো এই জন্যই হচ্ছে তাকে আমাদের চোখে পড়ছে। আমাদের যে আরো বড় বড় লোক আছে, তারা যে ভিডিও বানাচ্ছে বাচ্চাদের দিয়ে, ওগুলো আমাদের চোখে পড়ে না আসলে। সত্যিকার অর্থে ভিডিওটা আমার বানানোর দরকার ছিল না, তারপর আমি বানিয়েছি। যদিও কথার মধ্যে আমার ভুল হয়ে থাকে, মাফ করে দিবেন।
কারণ আমি যখনই স্ক্রল করি তখনই হচ্ছে ক্রিম আপার একটা না একটা ভিডিও সামনেই আসে। কিছু ভিডিওতে আমি দেখছি যে ভাই আমার মাফ করে দেন, আমি হচ্ছে আর এই রকমের ভিডিও করব না, ওনাকে একটা সুযোগ দেওয়ার দরকার ছিল আমাদের, কিন্তু এই সমাজ আমাদেরকে দরকারের জিনিসগুলো দেয়নি। এমনও তো হতে পারে যে উনি যখন আত্মহত্যার হুমকি দিয়েছে যে আমার সপরিবার নিয়ে আমি আত্মহত্যা করব, এমনও তো হতে পারে যে উনি জেলে বসে ওনার ভিতরে একটা ক্ষোভ থেকেই গেল যে আমি এতটা ক্ষমা চাইলাম, এতটা মাপ চাইলাম, আমাকে মাপ করলো না, আমাকে সেই জেলেই দিল, আমার বাচ্চাকে দিয়ে আমার থেকে দূরেই সরিয়ে দিল। উনি যদি জেল থেকে বের হয়ে আত্মহত্যা করে তখন আপনারা কি করবেন? তখন আপনারা এই সমাজে কি জবাব দিবেন? যাই হোক, অনেক কথা বলে ফেলছি, কথার মধ্যে ভুল হলে মাফ করে দিবেন। আর আমার আসলে ভিডিওটা বানানো দরকার ছিল না, তারপর আমি বানিয়েছি এই আর কি, কারণ দেখে চুপ থাকতে পারলাম না। এখন হয়তো বা অনেকেই এসে কমেন্টে আমাকে উল্টাপাল্টা কথা বলবে কিছু, তোমার এত সমস্যা কিসের, তুমি এটা নিয়ে বিরোধিতা করতেছো কেন? হ্যাঁ, আমি কিরিমাপার পক্ষে, কারণ কিরিমাপা হচ্ছে একজন মা, আর আমারও মা আছে, তো আমি জানি মা কেমন হয়, তো এই জন্য হচ্ছে ভিডিওটা